তুই বলছিলি না তোর সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? হ্যাঁ, আমি আগে কাউকে বলিনি, কারণ আমি নিজেই বুঝতে পারিনি এটা আসলে কী ছিল। কি হয়েছিল বলতো? সেদিন রাত 1টা হবে, বাইরে ঝড় হচ্ছিল। আমি একা বাড়িতে বসে পড়ছিলাম। হঠাৎ একটা অজানা নম্বর থেকে ফোন আসে। তারপর? আমি রিসিভ করতেই ওপাশ থেকে খুব আস্তে একটা কণ্ঠ বলল, অরিত্রা, আমি আমি বিপদে আছি। কি ছিল? কণ্ঠটা শুনেই আমি জমে গিয়েছিলাম, কারণ ওটা রাহুলের গলা। কি? কিন্তু রাহুল তো... হ্যাঁ, ও তো 2 বছর আগে মারা গেছে। আমি কাঁপা গলায় বললাম, কি? তুই তুই কি? ও বলল, আমি রাহুল। তারপর কি হলো? আমি কিছু বলার আগেই কলটা কেটে যায়, আর হঠাৎ ঘরটা খুব ঠান্ডা হয়ে গেল। মানে? ঠিক তখনই দরজায় 3বার নখ হলো। ঠক ঠক ঠক। তুই দরজা খুলেছিলি? না, আমি শুধু দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, খুলতে পারছিলাম না। বাইরে থেকে আবার সেই গলা, দরজা খোল প্লিজ, ও আমাকে ছাড়ছে না। শুনে তো গা শিউরে উঠছে। তারপর হঠাৎ আমার একটা কথা মনে পড়ে। ছোটবেলায় শুনেছিলাম মরা মানুষের নাম 3বার ডাকা উচিত না, কারণ কিছু একটা সেই নাম ধরে ফিরে আসে। তুই কি ওর নাম ডেকেছিলি? হ্যাঁ, আমি ফোনে 3বার বলেছিলাম, রাহুল রাহুল রাহুল। তারপর? আবার নখ হলো। ঠক ঠক ঠক। কিন্তু এবার গলাটা বদলে গেছে। একটা অদ্ভুত বিকৃত আওয়াজ, তুমি তো আমাকেই ডাকছিলে, এখন দরজা খুলছো না কেন? আবার নখ হলো। ঠক ঠক ঠক। কিন্তু এবার গলাটা বদলে গেছে। একটা অদ্ভুত বিকৃত আওয়াজ, তুমি তো আমাকেই ডাকছিলে, এখন দরজা খুলছো না কেন? আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু পারছিলাম না। ঠিক তখনই দরজার নিচ দিয়ে কিছু একটা ঢুকতে শুরু করলো। কি জিনিস? আমি ঠিক বুঝতে পারিনি। কালো, পিচ্ছিল, অদ্ভুত কিছু। ওটা ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে, আর তারপর মানুষের আকার নিতে শুরু করে। মানে? মুখটা রাহুলের মতো,